আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তোমাদের গত ক্লাসে আমরা প্রথম এবং দ্বিতীয় সেশন আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তৃতীয় সেশনটা আলোচনা করব। এই সেশনের শুরুতেই আগের দিনের মডেলগুলো দেখে আগের আলাপগুলো একবার ঝালাই করে নাও। এবার অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার, অক্ষাংশের ভিত্তিতে বিভক্ত বিভিন্ন অঞ্চল সম্পর্কে অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। বইয়ে দেখা প্রশ্ন তিনটির উত্তর কি হতে পারে তা নিয়ে দলে সিদ্ধান্ত নাও। শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে তোমাদের উত্তরগুলো আলোচনা করো। এবার তোমাদের বানানো মডেলের বিষুব অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল চিহ্নিত করো। একইভাবে দ্রাঘিমাংশ বের করার পদ্ধতি পড়ে নিয়ে নিজেরা আগের মতো কোণ মেপে হিসাব করার চেষ্টা করো। এখানে দেখো দ্রাঘিমা কোণ, ঠিক আছে? এই চিত্রটা দেখলে তোমরা একটু সুন্দরভাবে বুঝতে পারবে যে এটা আসলে কিভাবে কি হচ্ছে। চলো দেখি আগে এটা এবং সম্পূর্ণ পড়ে নেই আসলে কি বলা হয়েছে। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান কিভাবে বের করা হয় তা কি বুঝতে পারছো? এই পদ্ধতিতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান তোমাদের বইয়ে দেওয়া আছে। আরো সূক্ষ্মভাবে মেপে দেখলে তোমরা স্কুলের অবস্থানটাও একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব। এমনকি এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তাও পৃথিবীর মানচিত্রে অক্ষাংশ বা দ্রাঘিমাংশের সূক্ষ্ম হিসেব দিয়ে বলা সম্ভব। তোমাদের শিক্ষকের স্মার্টফোন ডিভাইস থেকে থাকলে তাকে জিজ্ঞাসা করে তোমাদের স্কুলের অবস্থানটা নির্দিষ্ট করে জেনে নাও। স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করা যায়। আচ্ছা দেখো এখানে এখানে দেখুন জিপিএস, যার ফুল মিনিং কি? জিপিএস এর পূর্ণরূপ হলো পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম। একসময় মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদি দিয়ে মেপে ও অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোন স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হতো। এখন জিপিএস প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে এবং নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান জানা যায়। গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ এমনকি সাধারণ মডেলের স্মার্টফোনেও এখন জিপিএস রিসিভার থাকে। সেই জিপিএস জিনিসটা কি এটা অবশ্যই তোমরা আশা করি জানো। এই সাধারণভাবে আমি তোমাদের যদি বলি যে তোমরা অবশ্যই ফোন ইউজ করেছো, তো ফোনের ভিতরে যে তোমাদের ম্যাপ যে সফটওয়্যারটা থাকে, ম্যাপে থেকে তোমরা জিপিএস ট্র্যাক করতে পারবা, অক্ষাংশ বা দ্রাঘিমাংশ জানতে চাও, ঠিক আছে? তো এই বিষয়ের মধ্যে যদি তোমরা না জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আমি সম্পূর্ণ ভিডিও একটা জিপিএস সম্পর্কে ফুল একটা ভিডিও তোমাদের দিয়ে দিব। তো চলো দেখি এরপরে কি। মানচিত্রের সাহায্য নিয়ে নিচের ছক দেওয়া দেশগুলোর অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে চিহ্নিত করতে পারবে। দলের অন্যদের সাহায্য নাও। দেখো এখানে দেশের নাম দেওয়া আছে এবং মানচিত্রে অবস্থান বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, কিন্তু বিভিন্ন দেশের নাম যেমন কম্বোডিয়া, উরুগুয়ে, ডেনমার্ক, তুর্কি, মাদাগাস্কার, জাপান, সেনেগাল। তো এগুলো সবটা আসলে কি হবে চলো দেখি। এগুলো কম্বোডিয়া, কম্বোডিয়ার মানচিত্রে অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ কি। দেখো এই যে এটা সবটা তোমরা দেখবে আর কি, ঠিক আছে? এগুলো আসলে বলে দেওয়ার কিছু নেই, তোমরা এগুলো দেখবে। আমি জাস্ট এটা পূরণ করে দিয়েছি যে সেটা কি হবে, উত্তর পশ্চিম, ঠিক আছে? কোন দিকে কি হবে এটা বলে দিয়েছি, ঠিক আছে? চলো দেখি এরপরে তোমাদের কি দেওয়া আছে। এবার একটা ছোট্ট খেলা খেলা যাক। ক্লাসের ভেতরে একদল অন্য দলকে কোন একটি দেশের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জিজ্ঞেস করবে। অন্য দলের কাজ হবে সেটা পৃথিবীর মানচিত্র দেখে বলা। একটা বিষয় খেয়াল করেছো? গ্লোবে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের যে আকার দেখি, ছাপানো দ্বিমাত্রিক মানচিত্রে যে আকার দেখি তা হুবহু এক নয়। গোলাকার একটা তলকে যখন দ্বিমাত্রিক তলে বোঝানোর চেষ্টা করা হয় তখন এই বিপত্তি ঘটে। বিশেষ না হলে তোমরা গ্লোবে অ্যান্টার্কটিকা মহাদেশের আকার আর ছাপানো মানচিত্রে বা যেকোনো দ্বিমাত্রিক মানচিত্রে একই মহাদেশের আকার তুলনা করে দেখো। আচ্ছা এবার আমরা চতুর্থ সেশনটাও এই ভিডিওতে শেষ করবো। চতুর্থ সেশন দেখে আমাদের কি দেওয়া আছে। এই সেশনের শুরুতেই তোমাদের তৈরি পৃথিবীর মডেলে অক্ষরেখা আর দ্রাঘিমাংশের রেখা মিলিয়ে নিয়ে গ্লোব বা মানচিত্রের সাহায্যে মহাদেশগুলো এঁকে নাও। এবার একটা বিষয় ভেবে দেখো, বাংলাদেশে যখন ভর দুপুর, পৃথিবীর উল্টো দিকে তো তখন মধ্যরাত। তাহলে কোন দিকে কখন দিন শুরু হবে, কটা বাজবে, সেটা কিভাবে ঠিক হবে? আবার এক এক জায়গায় যেহেতু এক এক সময়ে দিন শুরু হচ্ছে, তাহলে কোন এলাকায় কোন তারিখ তার কিভাবে ঠিক করা যাবে? এই সমস্যা সমাধানের জন্য সকল দেশ একটা নির্দিষ্ট নিয়মে এই দিন তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়েছে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আন্তর্জাতিক তারিখ রেখা
এবং সময় ও তারিখ নির্ণয়ের উপায় অংশটুকু করে নাও। নিজের আলোচনা করো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বাকিদের সাহায্য নাও। ঘড়িতে কটা বাজে এবার দেখে নাও। এবার আগের সেশনে আলোচিত দেশগুলোর অবস্থান আরেকবার দেখে নিয়ে হিসাব করে বের করো এখন এই দেশগুলোর কোথায় কটা বাজে। এই দেখো তোমাদের আর একটা শব্দ আছে, এখানে দেশের নাম এবং এই মুহূর্তে ঘড়িতে কয়টা বাজে। যেমন বাংলাদেশ দুপুর 2টা 25, আবার কম্বোডিয়া দুপুর সময় 3টা 25, উরুগুয়ে সকাল 5টা 25, ডেনমার্ক সকাল 9টা 25, মাদাগাস্কার সকাল 11টা 25, জাপান বিকাল 5টা 25, সেনেগাল সকাল 8টা 25। এটা ছিল তোমাদের এই ছকটা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চম সেশন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।